হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব, ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে, এবার আপনার পালা। ঘুরে দাঁড়ানোর সময় আপনার এবার এসে গেছে, এবার আপনার পালা। ঠিক আছে, দেখব কি এনার্জি আছে আপনাদের জন্য। কারণ শত্রু নিয়ে প্রচুর ভিডিও করি, শত্রুর জন্য অনেকেই কষ্ট পায়, কষ্ট পাচ্ছে। শত্রুকে নিয়ে যারা কষ্ট পাচ্ছ তারা আমার ভিডিওগুলো দেখে নেবে, গাইডনেসগুলো দেওয়া আছে সেগুলো দেখে নেবে, শত্রু নিয়ে টোটকা দেওয়া আছে সেগুলো দেখে নেবে। দেখবে তোমাদের জীবনে শত্রু হামেশা হামেশার জন্য বিনাশ হয়ে যাবে। ঠিক আছে, আজকে রিডিংটা করব যে এটাও শত্রু রিলেটেড হতে পারে। কারণ শত্রু যদি আপনার জীবনে থাকে তাহলে শত্রু আপনার জীবন থেকে সরে যাবে, এই বিশ্বাসটা মনের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, আজকে ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে, এবার আপনার পালা। কারণ এবার আপনার কিসের পালা, কি আসতে চলেছে, ডিভাইন আপনাকে কি পথ দেখানোর চেষ্টা করছে, কি গাইডনেস দিতে চাইছে, সেটা এই রিডিংয়ের মধ্যে জেনে নেবে। কি আছে তোমাদের ভাগ্যে, তোমাদের সময় ভালো আসছে না খারাপ আসছে, শত্রু তোমার জীবন থেকে বিদায় নেবে কি নেবে না, তুমি তোমার ভালোবাসার মানুষকে অ্যাকসেপ্ট করতে পারবে কি না, তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে ফিরে আসবে কি না, তোমার বিয়ে হচ্ছে কি না, তোমার নিজের লোক তোমার সাথে শত্রুতা করছে, সেটার বিনাশ হবে কি না, আজকে রিডিংয়ে এটাই দেখব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। দুটো কার্ডই তো পজিটিভ কার্ড এসছে। এত কার্ড নেব না তো, গাইড করো ইউনিভার্স। দ্য ফুল, ও মাই গড। আমি দেখতে পাচ্ছি তোমার চারিদিক থেকে জয়ের কার্ড এসছে, জয় 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 কার্ড হতে চলেছে তোমার জীবনে। তোমার এই মুহূর্তটা, এই যে সময় তোমার এসেছে, এই যে সময়টা তোমার এসেছে, সেটা তোমারই ভাগ্যের ফল, তোমারই সততার সম্পদ, তোমার মনের উইশ ফুলফিল, তোমার আশা পূরণ, তুমি যেটাই তুমি চাইছো তোমার জীবনে, ভালোবাসা, পরিবারকে নিয়ে সুস্থ থাকা, অর্থনৈতিক প্রবলেম দূর করা, পার্টনারকে নিয়ে প্রবলেম, পার্টনার ফিরবে কি না, ভালোবাসার মানুষকে নিয়ে প্রবলেম, যে ভালোবাসার মানুষটা আমাকে বিয়ে করবে কি না, তোমার প্রতিবেশী, তোমার বাড়ির ফ্যামিলিগত কেউ তোমার সঙ্গে শত্রুতা করছে, সেটা শত্রুতা বন্ধ হবে কি না, তোমার সাথে যে
যার কানেকশান আছে, যার সাথে তুমি রোম্যান্টিক লিল করছো, সে মানুষটা তোমার আদৌ তোমাকে ভালোবাসে কি না, তোমাকে সে কিভাবে চাইছে, সে তোমাকে কতটা ভালোবাসে জানতে চাইছো? প্রত্যেকটা কথার উত্তর হচ্ছে হ্যাঁ। কারণ তোমার ঘুরে দাঁড়ানোর সময়টা তোমার এসে গেছে। অনেক অপেক্ষা করেছো, অনেক ইন্তজার করেছো, বাট সময় তোমার এসে গেছে, যে সময়টার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছো। কারণ এখানে কুইন অফ পেন্টিকেল এসছে, এতটা একটা পজিটিভ কার্ড আছে। এটা আমি বলবো সবটাই তোমার নিজের কর্মফল। তোমার জীবনে অর্থের অভাব দূর হতে চলেছে, তোমার জীবনে ভালোবাসার অভাব দূর হতে চলেছে, তোমাকে প্রতিটা মানুষ ভালোবাসবে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসবে, তোমার বিয়েটা ইমিডিয়েট হবে, এবছরই তোমার বিয়েটা হবে। যাদের বিয়ে নিয়ে প্রবলেম আছে, বিয়েটা হচ্ছে না কেন, দেখো এটা একটা বিয়েরও কার্ড বলা চলে। কারণ এখানে কুইন অফ পেন্টিকেল এসছে, চারিদিক থেকে সুবার্তা তোমার জন্য, ইউনিভার্সের ব্লেসিং। তোমার সুখ স্বচ্ছন্দ আর কেউ আটকিয়ে রাখতে পারবে না। তোমার লাক ফেভার করছে, তোমার ভাগ্য পাল্টে যাচ্ছে। এখন বর্তমান তোমার যে সিচুয়েশনটা চলছে, সেটার থেকে তুমি মুক্ত পেতে চলেছ। তোমার ঘুরে দাঁড়ানোর সময়টা এসে গেছে। হঠাৎ করে দেখবে অনেকেই নিজের ভাগ্যটাকে বদলিয়ে দেয়। আমরা সেটাকে বলি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। হঠাৎ করে তোমার জীবনে পরিবর্তন আসবে, হঠাৎ করে তুমি নিজেকে পাল্টাতে পারবে। অর্থের দিকে বলো, ভালোবাসার দিকে বলো, মন মানসিকতার দিকে বলো, যেটাই তুমি চাইছো তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে। তোমার সময় এসে গেছে ঘুরে দাঁড়ানোর সময়। নাম যশ খ্যাতি, তোমার মনস্কামনা, হার মনস্কামনা পূর্ণ হবে। কেননা এখানে যেমন কুইন অফ পেন্টিকেল এসছে, এখানেও কার্ডটা কিন্তু কুইন অফ কাপসের এনার্জি এসছে। মানে তোমার জীবনে এতটাই সফলতা আসছে, এতটাই খুশি আসছে, এতটাই ধন সম্পদ আসছে, এতটাই তুমি তোমার নিজে জীবনে এস্টাবলিশ করতে পারছো, এটা ভাবারও বাইরে। একটা কথা সবসময় মনে রাখবে, তুমি যা চাইবে তাই পাবে। এটা কিন্তু মিথ্যে কথা নয়। তুমি যেভাবে নেবে সেভাবেই পাবে, যেভাবে নেবে। তুমি নেগেটিভিটিভাবে নেবে, তবে তোমার সঙ্গে নেগেটিভিটিই হবে। তুমি পজিটিভিটি নেবে, তবে তোমার সাথে পজিটিভই হবে। সবটাই কিন্তু আমাদের নিজের উপরে ডিপেন্ড করছে। এই যে যা কিছু তোমার জীবনে সম্পদ, যা কিছু অর্থ, যা কিছু ভালোবাসা, এই সবটাই তুমি চেয়েছো জন্য হয়েছে। এখানে আর কারো ক্রেডিট নেই। সেটাই তোমাকে ডিভাইন বোঝানোর চেষ্টা করছে। ডিভাইন কার্ড দিয়ে তোমার ভাগ্যটাকে বোঝানোর চেষ্টা করছে যে তোর ভাগ্যে আছে, তুই সব কিছু পাবি। তোর জীবনে যা কিছু অভাব আছে
সব অভাব মিটে যাবে। কারণ এখানে দ্য ফুল মুনের এনার্জি এসছে। এটা ফুল মুনের এনার্জি। কোনো কিছু শেষ হয়ে নতুন করে শুরু হতে চলেছে। তোমার পাস্ট জীবনে কি হয়েছে সেটা তুমি ভুলে গিয়ে তোমার জীবনটাকে নতুনত্বভাবে তৈরি হতে চলেছে। কারণ এই সময়টা তোমার জন্য, এই দিনটা তোমার জন্য। তোমার জীবনে খুশি আনন্দ সেটাও তোমার জন্যই। এই ডিভাইন আমাদের সব কিছু দিয়েছে, আর সেই সব কিছু আমরাই প্রাপ্য। আমার ভাগ্যে যেটা আছে সেটা আমারই থাকবে, তোমার ভাগ্যে যেটা আছে সেটা তোমারই থাকবে। কেউ কেড়ে নিতে পারবে না। এখানে আমি বলবো তোমার ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। কেন বলছি, তুমি যদি কোনো আইনত প্রবলেমে পড়ে থাকো, এখানে 3 অফ পেন্টিকেল এসছে। তুমি তোমার জীবনে প্রতিটা পদক্ষেপে জাস্টিস পেতে চলেছো। তোমাকে সম্মান করবে, তোমাকে ভালোবাসবে, প্রতিটা মানুষ তোমাকে শ্রদ্ধা করবে। তোমারই কর্মের ফল এইগুলো। তুমি ভালো কর্ম করেছো, ভালো মানুষ তুমি, ভালো মানসিকতা তোমার, তারই ফল তুমি প্রাপ্ত করতে চলেছ। সব সময় মনে রাখবে, যেভাবে তোমার এই যে ভালো মানসিকতা, এই ভালো মানসিকতাকে সবসময় ধরে রাখার চেষ্টা করবে। এখন আমি দেখতে পাচ্ছি যে বিশেষ করে প্রতিটা মানুষই না পজিটিভ হয়ে যাচ্ছে, অ্যালার্ট হয়ে যাচ্ছে। কেউ কারো ক্ষতি করতে এখন আর চায় না, এক শত্রু ছাড়া। কিছু বদমাইশ মানুষ আছে যারা একে অপরের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে থাকে। এমন কিছু মানুষ আছে যে কারো ভালোটা সে দেখতে পারে না। সেই মানুষগুলো আছে যেমন, তেমন ভালো মানুষও আছে। ভালো মানুষ আছে জন্যই আমরা বেঁচে আছি। সেই ভালো মানসিকতা আপনার ধরে রাখার চেষ্টা করবেন, বা তোমার ভালো মানসিকতা ধরে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? এখানে কিং অফ পেন্টিকেল এসছে। কারোর জন্য ওয়েট করছো, কারণ তুমি যদি কারোর জন্য অপেক্ষা করে থাকো, তোমার ভালোবাসার মানুষের জন্য, তোমার পার্টনারের জন্য, তোমার বয়ফ্রেন্ডের জন্য, ইভেন তোমার বন্ধুর জন্য, তোমার ভালোবাসার মানুষ তো অবভিয়াসলি, ভালোবাসা যে শুধু প্রেম মহাব্বত সেটা নয়, ভালো তো যে কেউ যাকে বাসতে পারে, সেই ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করছো। সেই অপেক্ষা সমাপ্ত হতে চলেছে। কারণ তোমার এই মুহূর্ত থেকে তুমি যা করতে চাইবে সেটাতে তুমি সাকসেস পাবে। ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে। কারণ দ্য ফুল মুনের এনার্জি এসছে, তো এখানে আর তোমার নিজেকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কারণ তুমি যেটাই করতে চাইবে সেটাতেই তুমি সফলতা পাবে। তুমি মনের মানুষকে চাইছো, তাকে পেয়ে যাবে। অর্থের অভাব ফেস করছো, অর্থের প্রবলেম তোমার সলভ হয়ে যাবে। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে তুমি নিজেকে না কেমন যেন গুটিয়ে রেখেছো। হ্যাঁ, নিজেকে কেমন একটা ভয় ভীতর মধ্যে সময় কাটাচ্ছ। ভয় পাচ্ছ, কাকে ভয় পাচ্ছ, কেন ভয় পাচ্ছ? মনের মধ্যে দ্বন্দ্ব আসছে,
মনের মধ্যে দুর্বলতা কাজ করছে, এইগুলো কেন করছো? নিজেকে স্ট্রং করতে হবে, নিজের মধ্যে স্ট্রং করে নিজে কাজ নিজের করতে হবে, তোমাকে ডিসিশন নিতে হবে, তোমাকে রুখে দাঁড়াতে হবে, তোমাকে এগিয়ে যেতে হবে। তোমার কাজ তোমাকেই করতে হবে, কারণ তুমি করে দেখো, তাতে তুমি ঠকবে না। ঠিক আছে? তোমার সময় এসে গেছে যখন, সুবর্ণ সুযোগ, সেই সুযোগের কখনোই অবহেলা করবে না। যে সুযোগটা আসছে সেই সুযোগে অ্যাকশান নেবে। ইভেন তোমার এমন মন মানসিকতা কেউ ভেঙে দিতে পারে, তোমার ভালো কাজে বাধা দিতে পারে, বাট কোনো লাভ হবে না। কারণ তোমার যে সময়টা এখন চলছে সেই সময়টা তোমার জন্য অনেকটাই পজিটিভিটি যদি তুমি মেনটেন করে চলতে পারো, তবে এমন কোনো মানুষ নেই যে তোমাকে কষ্ট দেবে। যখন মন খারাপ লাগবে ঠাকুরের কাছে বসবে, যখন মন খারাপ লাগবে ঘর থেকে বেরিয়ে যাবে, একটু প্রকৃতির সঙ্গে মিশবে, প্রকৃতির মানুষ আছে, প্রকৃতি গাছপালা আছে, মন্দির মসজিদ আছে, সেখানে গিয়ে একটু বসবে, নিজের মনটাকে পরিবর্তন করবে, ধীরে ধীরে বাড়ি চলে আসবে। কিন্তু কখনোই নিজের মনের মধ্যে দুষ্প্রভাব ফেলতে দেবে না। তোমার মধ্যেই সব কিছু আছে, তোমার মধ্যেই সুখ আছে, তোমার মধ্যেই শান্তি আছে, তোমার মধ্যেই ভালোবাসা আছে, তোমার মধ্যেই অর্থ আছে, তোমার মধ্যেই পরিবর্তন আছে। সব কিছুই তুমি। এটা ফিল করে দেখো। দেখো, অনেক সময় হঠাৎ করে দেখবে কিছু ভালো হয়ে যায়, তখন আমরা বলি যে ভাগ্য ঘুরে গেছে। না, তুমি চেয়েছিলে, কোনো না কোনো সময় তুমি তোমার অন্তরাত্মা দিয়ে সেই জিনিসটাকে চেয়েছিলে, তাই তুমি পেয়েছো। ভালোবাসার মানুষ তো তুচ্ছ, ভালোবাসার মানুষকে তুমি 100% পেয়ে যাবে, তোমার চাওয়া মাত্রই তুমি পেয়ে যাবে, বাট তোমাকে চাইতে হবে এমনভাবে। আমরা মুখে কথা বলি, মুখের কথার কোনো দাম নেই, ঈশ্বরের কাছে কোনো দাম নেই। আমাদের ভাষা ঈশ্বর বোঝে না, ঈশ্বর শুধু বোঝে চোখের জল আর ভেতরের ডাক। তুমি যদি ভেতর থেকে মনে করো যে আমি আমার জীবনে এই জিনিসটা চাই, সেই জিনিসটা তুমি পাবেই। তবে এটা নয় যে অস্বাভাবিক কিছু চেয়ে বসেছ। যেটুকু তোমার প্রয়োজন, যেটুকু তোমার জন্য তুমি কষ্ট পাচ্ছ, যেটুকুর জন্য তুমি শান্তি অনুভব করতে পারবে, সেইটুকুই চাইবে, অবশ্যই পাবে। ভালোবাসার মানুষকে তো পাবেই, অর্থ পাবে, নিজের মনের ইচ্ছেগুলোকে পূর্ণ করতে পারবে। ছোট ছোট ইচ্ছে আমরা সবসময় পরিপূর্ণ করে থাকি। আজকে একটা কিছু কিনতে ইচ্ছে করলো, বাজার থেকে কিনে নিয়ে আসলাম, এটাও কিন্তু একটা ইচ্ছে, সেই ইচ্ছেটাকে পূর্ণ করলাম। আমরা মার্কেট করি কখন? যখন প্রয়োজন হয়, বাট যে জিনিসটা তোমার জন্য আছে সেটা তোমারই থাকবে, একদিন না একদিন ওই জিনিসটা তোমার বাড়িতেই আসবে, কারণ তুমি সেটা অন্তরাত্মা দিয়ে চেয়েছো, তোমার জন্য সেটা তৈরি হয়েছে, তাই তোমার কাছেই সেটা আসবে। সব কিছু ফিল করতে হয়। আমি সবসময় বলি, ভিডিওতেও বলি, যে সকাল থেকে রাত অবধি কী করছো সেগুলোকে ফলো করো।
কি খাচ্ছি, কি করছি, কি বলছি, কোথায় যাচ্ছি, কোনটা মিথ্যে বললাম, কোনটা সত্য বললাম, কোনটা ছলনা করলাম, কোনটা সততা করলাম, এগুলোকে ফলো করতে হবে। তারপর সারাদিন পর রাতে শোবার সময় ইউনিভার্সকে থ্যাংক ইউ বলতে হবে। থ্যাংক ইউ কেন বলবে? থ্যাংক ইউ এই কারণে বলবে, সারাদিন তুমি সুস্থ স্বাভাবিক ভালো থাকার জন্য। আর সরি কেন বলবে? ডিভাইনকে সরি কেন বলবে? সরি বলবে এই কারণে যে তুমি সারাদিনে যে ভুল ভ্রান্তি করেছো, যেটা ছোটোখাটো অন্যায় বলো, মিথ্যে বলো, যাই কিছু করেছো, সেটার জন্য হয়তো করোই নি তুমি, তাও তোমাকে বলতে হবে থ্যাংক ইউ ইউনিভার্স, আই এম সরি ইউনিভার্স, আই এম সরি ইউনিভার্স, আই এম সরি ইউনিভার্স। তুমি যদি এটা কন্টিনিউ করতে পারো, তাহলে তুমি তোমার নিজের ভাগ্যটাকে বদলাতে পারবে। নিজের মধ্যে একটা আলাদা ঊর্জা আসবে, আলাদা একটা গ্লো আসবে তোমার মধ্যে। তোমার তখন মনে হবে না যে আমি কোনো খারাপ কাজ করি। এই সামান্য কথাটা বলাতে তুমি তোমাকে চিনতে পারবে না। করে দেখো, আমি বলছি করে দেখো, দেখবে নিজের ভবিষ্যৎ নিজেই ভালো করতে পারবে। এখানে 4 অফ পেন্টিকেল এসছে। হ্যাঁ, এখানে অনেকেই আছে যে অর্থ নিয়ে সমস্যা আছে, সেই অর্থ সমস্যা সমাধান হতে চলেছে। কারণ এখানে দেখো, এটা হচ্ছে পেন্টিকেল, পয়সা, পায়ে পয়সা, হাতে পয়সা, মাথায় পয়সা, অর্থ, কয়েন্স। ঠিক আছে? তোমার যদি অর্থের কোনো প্রবলেম হয়ে থাকে, অর্থের জন্য তুমি ঘুরে দাঁড়াতে পারছো না, সেই অর্থ তোমার জীবনে অফুরন্ত আসছে। ঠিক আছে? এখানে নিজের মন মানসিকতা পাল্টাতে হবে। আমাকে কেউ ক্ষতি করেছে, আমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, আমার চোখ হাত মুখ বাঁধা আছে, আমি অমুক জায়গায় যেতে পারবো না, আমি অমুকটা করতে পারবো না, আমি যেন একটা বাঁধনের মধ্যে বেঁধে আছি। বাট সেই রকম সিচুয়েশনে যদি থাকো, তবে নিজের ভাগ্যকে বদলাতে পারবে না। সেই জায়গা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তোমার মধ্যে নেগেটিভিটা দূর করতে হবে। যেখানে তুমি আছো সেখানে তোমাকে কেউ কিছুই করেনি, কোনো ব্ল্যাক ম্যাজিক করেনি, কোনো জাদুটোনা করেনি, কিছু করেনি তোমাকে। তোমার ভ্রান্ত ধারণা তোমাকে ওই ধারণায় বিভ্রান্ত করছে। ওই ধারণা তোমার মধ্যে নেগেটিভিটি তৈরি করছে। নিজের মনের সঙ্গে বুঝে দেখবে যে আমি যেগুলো ভাবছি সেটা কি ঠিক না ভুল। যদি ঠিক মনে হয় তাহলে মনে করবে তুমি ভুল ভাবছো, আর যদি ভুল মনে হয় তবে তুমি ঠিক ভাবছো। কারণ যখন তুমি নেগেটিভ এনার্জিতে কাজ করবে, তখন তোমার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পদক্ষেপ যেন গণ্ডগোল বাঁধবে, ভালো লাগবে না, শান্তি পাবে না, হওয়া কাজ হতে পারবে না। আর যখনই তুমি পজিটিভ হয়ে যাবে, তখন দেখবে না হওয়া কাজগুলো দ্রুত হয়ে যাচ্ছে। এই যে নিজের মনের মধ্যে যে শক্তিটা আছে, সেই শক্তিটাকে জাগানোর চেষ্টা করো। সেই শক্তি দিয়েই তুমি তোমার জীবনে সব কিছু ইমপ্রুভ করতে পারবে। এখানে হাই ফ্রিকোয়েন্সির কার্ড এসছে। আগামী কতদিন হবে, এই 1 মাস ধরো, 30 দিন, 15 দিন থেকে 15 দিন, সরি এটা হচ্ছে 15 দিন, হ্যাঁ 15 দিন আগামী পূর্ণিমা অবধি।
আগামী পূর্ণিমা অবধি তুমি আগামী পূর্ণিমার মধ্যে নিজের জীবনে পরিবর্তন দেখতে পাবে। সামনে পূর্ণিমা আসছে, সেই পূর্ণিমাতে তুমি তোমার জীবনে পরিবর্তনটা আনতে পারবে, ইভেন দেখতে পারবে। তোমার যা ইচ্ছে আছে সেই ইচ্ছে ফুলফিল হবে। এখানে অনেকেই দেখছি যে ভালোবাসার মিলন হতে চলেছে, ঠিক আছে? দুজন দুজনকে ভালোবাসছো, সে ভালোবাসা তোমার কাছে ফিরে আসছে। সে যদি তোমাকে কোনো ভুল করে থাকে, তোমার কাছে ব্লক করে থাকে, তোমার সাথে কোনো অন্যায় করে থাকে, সে তোমার কাছে সরি চাইতে আসছে। তোমাকে তার প্রয়োজন আছে, সে ভেবে দেখেছে যে সে তোমাকে ভালোবাসে। তুমি যতটা ভালোবাসো তিনি তোমাকে ততটাই ভালোবাসে, ঠিক আছে? এখানে বটম অফ দ্য ডেক এসছে 3 of Cups, ঠিক আছে? এটা কি দেখতে পাচ্ছ? ভালো একটা সেলিব্রেশনের কার্ড, একটা আনন্দের কার্ড, উচ্ছ্বাসের কার্ড। সেলিব্রেশন করছে, পার্টি করছে, আনন্দ করছে। কে করছে? তুমি করছো। তোমার বন্ধু বান্ধবকে নিয়ে তুমি পার্টি করছো, আনন্দ করছো, সেলিব্রেশন করছো তোমার পরিবর্তনের জন্য, তোমার জীবনে উন্নতির জন্য, তোমার ভালোবাসার মানুষটা ফিরে আসার জন্য, তোমার কর্মজীবনটা ভালো হওয়ার জন্য, স্ট্রং হওয়ার জন্য, অর্থ অনেক উপার্জন করছো, তার জন্য একটা সেলিব্রেশন করছো, আনন্দ করছো, কোনো প্রোগ্রাম করছো, বন্ধুদের সাথে, নিজের ফ্যামিলির সাথে একটা খুশির একটা মুমেন্ট, ঠিক আছে? দুটো এঞ্জেলের কার্ড নেব, দেখবো এঞ্জেল কি বলে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। আচ্ছা, কার্ডগুলো চলে এসছে, নিয়ে নেব। এখানে এঞ্জেল বলছে ইয়েস, যেটা ডিভাইন বলছে এটাই সত্যি। তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে, তোমার ইচ্ছে পূরণ হতে চলেছে, তোমার জীবনে রোমাঞ্চ আসছে, খুশি আসছে। যে খুশির জন্য তুমি এতদিন অপেক্ষা করেছিলে সেই খুশি তোমার জীবনে আসছে। কমিউনিকেট ক্লিয়ারলি, ঠিক আছে? বটম অফ দ্য ডেক এসছে কমিউনিকেট ক্লিয়ারলি, কারণ তোমার সাথে যত কিছু মানুষ অন্যায় করার চেষ্টা করছে, তোমার সাথে যত কিছু মানুষ ক্ষতি করার চেষ্টা করছে, ততটাই তোমার ভালো হতে চলেছে। কেউ কাউকে মারতে পারে না, কারো ভাগ্য কেউ নিতে পারে না। তোমার ভাগ্য তোমাকেই সাথ দিচ্ছে, ঠিক আছে? রোমাঞ্চ আসছে তোমার জীবনে, খুশি আনন্দ আসছে। যাই কিছু নিয়ে তুমি প্রবলেম ফেস করে থাকো না কেন, সেই প্রবলেম তোমার সলভ হতে চলেছে ইমিডিয়েট। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। অনেক করে বলবো যে তোমরা প্লিজ আমাকে ফেসবুকে একটা স্টার দেবার চেষ্টা করবে, আর ইউটিউবে হাইপ বলে একটা অপশন আছে, সেটা হাইপটা দেবে, তাহলে সবার সাথে শেয়ার হয়ে যাবে, সবাই আমার রিডিংটা পাবে, আর তাতে সবার উপকার হবে। আর তোমার দেখবে ঈশ্বর তোমার মঙ্গল করছেন, ঈশ্বর তোমার ডবলের ডবল মঙ্গল করছেন, উপকার করছেন। আরও যদি হেল্প করো, ঈশ্বর তোমাকে হেল্প করবে। এটাই সত্য। সত্যকে মেনে নেবার চেষ্টা করো। সত্য সত্যই থাকে, সত্যকে কেউ কোনো দিন মিথ্যে করে পারে নাই আর পারবেও না, ঠিক আছে? তোমাদের জীবনে সুখ সমৃদ্ধি ভালোবাসা আসুক, এই কামনা করেই শেষ করছি। আগামী ভিডিওর অপেক্ষা করবে, আর নিজেরা পজিটিভ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।